হাই এভরিওয়ান, শানাজুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে মোস্ট কমন 3টে প্রশ্নের উত্তর দিতে চলেছি আমি। তার সঙ্গে থাকছে একটা সুন্দর টিপ। এই আমাদের যে অনলাইন স্মল বিজনেস ওনাররা রয়েছে আমরা, তো অনলাইনে অনেক র ম্যাটেরিয়াল কিনতে হয়। ইভেন র মেটেরিয়াল বাদেও আমরা যারা অনলাইন বিজনেস করি, কাস্টমারদের অনেক সময় প্রশ্ন থাকে যে কোথা থেকে কেনাটা ভালো হবে, কোথা থেকে কিনলে পরে আমাদের কোনো চিন্তা থাকবে না। তো জেনুইন স্টোর, ঠিক আছে, এই জেনুইন স্টোরটা কিভাবে বুঝবো যে এখান থেকে প্রোডাক্ট পারচেস করলে পরে, প্রিপেড করলে পরে আমরা সত্যি ডেলিভারি পেয়ে যাব, ফ্রড হবে না, স্ক্যাম হবে না। আমরা তো হামেশাই প্রতিদিন দেখতে পাই যে এত টাকা পেমেন্ট করার পর হঠাৎ ব্লক করে দিয়েছে আমাকে। তো এই ঘটনাগুলো যাতে তোমাদের সাথে না ঘটে, তার জন্য আজকের টিপটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে যে 3টে প্রশ্নের উত্তর দিতে চলেছি একে একে আসছে সেগুলো। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রতিটা ভিডিওর নিচে একটা প্রশ্ন কমন, র মেটেরিয়াল কোথা থেকে কেনো দিদি, আমাকে প্লিজ লিঙ্কটা দাও, ইভেন শর্ট ভিডিওতে। তো এই প্রশ্নের উত্তরে যে জবাবটা দেব সেটা তোমরা প্লিজ বোঝার চেষ্টা করবে, ভুল বুঝবে না, যেটা বলবো সেটা বোঝার চেষ্টা করবে। কখনোই কোনো আর্টিস্ট বা ক্রিয়েটার যারা প্রফেশনাল, একটা জেনুইন স্টোর খুঁজে সেখান থেকে প্রোডাক্ট পারচেস করা, তারা কিন্তু অনেক ভেবে চিনতে অনেকটা সময় নেয় যে কোনো জিনিস পারচেজিংয়ের আগে। ধরো আমি এতগুলো বিজনেস করছি একসাথে, সবই হ্যান্ডমেড জুয়েলারি, রেজিন আছে, ফেব্রিক আছে, বিডস, স্ক্রাঞ্চিস। তো এক একটা বিজনেস স্টার্ট করার আগে আমাকে অনেক ভাবতে হয়, শিখতে হয়, এক্সপিরিয়েন্স করতে হয়। ইভেন এক একটা স্টোর থেকে জিনিস কেনার পর 10 থেকে 20 দিন ওয়েট করতে হয়। তখন একটা বিশাল মাথায় টেনশন থাকে যে আদৌ প্রোডাক্টগুলো পাবো তো, টাকা মার যাবে না তো। এরকম অনেক হয়েছে, রাতের ঘুম হয়নি। এত কষ্ট করে এক একটা স্টোর খুঁজে পাওয়া এবং সেখান থেকে প্রোডাক্ট পারচেস করার পর যখন আসে র মেটেরিয়ালগুলো, তখন সেই আনন্দের কোনো শেষ থাকে না। এবার তুমি আমার সাবস্ক্রাইবার বা ন সাবস্ক্রাইবার ন, একজন নর্মাল মানুষ যিনি আমার ভিডিওটা দেখছেন, তারপরে বললেন হঠাৎ করে আমি র মেটেরিয়াল পারচেস করতে চাই বা র মেটেরিয়ালের লিঙ্কগুলো দিন। প্রথমত আমি কোনো ভিডিওতেই বলিনি আমি র মেটেরিয়াল সেল করি, কারণ এটা পসিবল না। আমি একজন আর্টিস্ট, আমাকে র মেটেরিয়াল কিনে জিনিসগুলো বানাতে হয়, তো আমার কাছে র মেটেরিয়াল পাওয়া যাবে না। আমি প্রোডাক্ট বানানো শেখাই, মানুষকে বিজনেস করা শেখাই। তো যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমার লিস্ট দেওয়াটা কর্তব্য, লিঙ্ক দেওয়াটা কর্তব্য। তাদেরকে সম্পূর্ণ লিস্ট এবং লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। আমি এতটা কষ্ট করে একটা র ম্যাটেরিয়ালের স্টোর খুঁজছি, সেটা কিভাবে আমি একটা অজানা ব্যক্তিকে এমনি একবারের প্রশ্নেই আমি দিয়ে দেবো লিঙ্কটা? একবার নিজেকে প্রশ্ন করো। কখনো কোনো আর্টিস্ট বা ক্রিয়েটারকে যদি জিজ্ঞাসা করো এই প্রোডাক্টটা কোথা থেকে পারচেস করেছো, র মেটেরিয়ালগুলো কোথা থেকে পারচেস করেছো, আর আমিও নতুন বিজনেস স্টার্ট করতে চাই, কেউ কি দেবে? কেউ দেবে না। কারণ এরকম প্রথম প্রথম আমিও করেছি এবং আমাকে কথাও শুনতে হয়েছে। আমি কাউকে কোনো কথা শোনাই না, আমি স্পষ্ট বলে দিই যারা কোর্স করবে তাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। ইভেন এই কারণবশত আমার কিন্তু ঝামেলাও হয়েছে অনেকের সাথে। মানে আমি যাদের কাছে প্রথম প্রথম এরকম বলতাম যে দিদি র মেটেরিয়াল কোথা থেকে কিনেছ, তো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলাই ভালো। একটু নিজেদেরকে ফাইন্ড আউট করতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, তবেই গিয়ে তুমি একটা ভালো বিজনেস ওনার কিন্তু হয়ে উঠবে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, কাজের সুযোগ করে দিতে পারবো কিনা, এরকম প্রশ্ন কিন্তু অনেকে করছে হোয়াটসঅ্যাপে এসে। কাজের সুযোগ, একটা টিচার, ঠিক আছে, ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা চাকরির পরীক্ষার জন্য তুমি সেখানে গিয়েছো পড়ার জন্য, সেই টিচার তোমাকে প্রিপেয়ার করাবে, তুমি যাতে চাকরিটা পাও সেই দিকে দিশা দেখাবে, অবশ্যই দক্ষিণা নিয়ে, তাই তো? এবার সেই টিচার কি করে তোমাকে ডাইরেক্ট চাকরি দিয়ে দেবে?
এই কথাটা ভাবো তো একবার। কখনো সম্ভব? টিচার তো তোমার চোখ খুলে দেবে, তোমাকে শেখাবে, তেমনই আমি তোমাদেরকে গাইড করবো। আমি কিভাবে বিজনেসটা স্টার্ট করবে, কিভাবে জিনিসগুলো বানাবে, র মেটেরিয়াল কোথা থেকে কিনবে। তাহলে পরে আমি কাজের সুযোগ কি করে দেব? নিজের বিজনেস তো নিজেকে করে তুলতে হবে। আমার তো কোনো বড় কোম্পানি নেই যেখানটায় আমি তোমাদেরকে কাজের সুযোগ করে দেব। যদি হতো তাহলে চেষ্টা করতাম, তাই না? আমি নিজেও তো একজন স্মল বিজনেস ওনার, এবং তোমাদেরই রিকোয়েস্টে আমি নিজে যা যা এক্সপিরিয়েন্স করেছি সেগুলোই তোমাদেরকে শেখাচ্ছি, এবং তোমরা তাতে তৃপ্ত হয়ে ভরসাপ্রাপ্ত হয়েই আমার কাছে শিখতে আসছো। তাহলে কাজের সুযোগ আমি দিই না, ঠিক আছে? কাজের সুযোগ করে দেওয়ার মতো ব্যবস্থা করে দিই। এরপরের প্রশ্নটা হলো, কোর্সে ডিসকাউন্ট হবে কি? তুমি জীবনে একটা ক্যারিয়ারের স্টার্ট আপ করতে যাচ্ছ, একজন বিজনেস ওনার হতে যাচ্ছ, তুমি প্রথমে ডিসকাউন্টের কথা ভাবছো। তাহলে তুমি যখন জিনিসগুলো বিক্রি করবে, প্রত্যেকটা কাস্টমারকে ডিসকাউন্ট দিতে পারবে তো? নাকি আমার কাছ থেকে ডিসকাউন্ট পেলে পরে আমি তোমাদেরকে ততটা ডিসকাউন্টেই জিনিসটা শেখাবো? এই ধরো ক্লে জুয়েলারি, সেখানে তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম 10%, তাহলে তোমাকে ইয়াররিংসটা শেখাবো না? হবে তো? বা টার্সেল অ্যাটাচমেন্টটা শেখাবো না? হবে তো? হবে না। কোর্স ফিজ একটা দক্ষিণা, এখানে ডিসকাউন্ট যে একদমই গুরু, মানে আমি ছোট হই তোমার থেকে এজে, বাট তুমি তো আমার কাছ থেকে শিখতে আসছো, এই রেসপেক্টটুকু দিও যে ডিসকাউন্ট কি করে হতে পারে। একটা জিনিস আমি শিখছি, তাও এত লো প্রাইসে, মার্কেটে যেখানে যারা শেখাচ্ছে সেই প্রাইসগুলো একবার দেখে এসো, সেখানে আমার প্রাইসগুলো কম্পারেটিভলি কতটা কম সেটাও একবার ভেবো। আর সব থেকে বড় কথা, মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে এবং কম টাকা খরচ করে বিজনেসটা স্টার্ট করতে পারে, আমি সেই দিকে লক্ষ্য রেখে নিজে লিস্ট বানাই, নিজে সমস্ত লিঙ্ক খুঁজে খুঁজে তাদেরকে দিই। তাহলে পরে সেখানে আমি কি করে ডিসকাউন্ট দেবো তোমাদেরকে? আমারও তো কষ্টের একটা দাম আছে। কথাগুলোর মধ্যে কি কোনো ভুল আছে? যদি হয় তাহলে সেটাও কমেন্টে বলে দিই। আমি সবার ডাইরেক্ট কোশ্চেনে ডাইরেক্ট অ্যান্সার দিতেই পছন্দ করি। আর যেটা র ম্যাটেরিয়াল কোথা থেকে কিনি, এটাও একটা উদাহরণ সহকারে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি কোনো হোটেলে গেছো, হোটেলে গিয়ে ভালো মন্দ খেলে, খাওয়ার পর হোটেলওয়ালাকে জিজ্ঞাসা করলে কোথা থেকে চাল কিনেছেন আপনি, বা কোথা থেকে ডাল কিনেছেন আপনি, বেশ ভালো তো, বা রাঁধুনিটাকে কোথায় পেয়েছেন বলুন তো আমাকে। সে কি বলবে কখনো যে চাল ডাল কোথা থেকে কেনা হয়েছে? কখনোই বলবে না। এবার আপনি রেগুলার কাস্টমার হয়ে গেলেন, অনেক টাকার খাওয়া দাওয়া করেন, তখন সেই হোটেলওয়ালা কিন্তু আপনাদেরকে বলতে পারে যে হ্যাঁ, এই চাল কিনি, এই রাঁধুনি এখান থেকে এনেছি, এবং উনি খুব ভালো সার্ভিস দিচ্ছে, তাই তো? চেনা জানা হয়ে গেলে তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যায়। হঠাৎ করে একদিনের খাবার খেয়েই যদি হোটেলওয়ালাকে কোশ্চেন করা হয় যে কোথা থেকে র মেটেরিয়াল কিনেছেন, চাল ডাল কোথা থেকে কিনেছেন, আলু কোথা থেকে কিনেছেন, তাহলে কি জানাবে সে? কখনোই জানাবে না। সেরকমই র ম্যাটেরিয়াল এইসবের সোর্স বলা কিন্তু একেবারে অসম্ভব। এবার আসি টিপসের কথায়। তো কি করে বুঝবে একটা স্টোর জেনুইন কিনা? এই ধরো আমি বিজনেস করছি, তাহলে আমি কি সমস্ত জায়গা লক করে রেখে একমাত্র পেজে ব্যবসাটা করব? সেটা তো সম্ভব না। অনেকেই আছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে কোড নিয়ে তারপরে ফ্রড এবং স্ক্যাম করছে, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রিভিউজ চেক করা। কোন পেজ কতদিন ধরে ওপেন হয়েছে, কীরকম কি পোস্ট রয়েছে, রিল রয়েছে, তোমার মানে প্রেজেন্সটা কতটা, কীরকম কি পোস্ট করছে 1 মাসে বা 2 মাসে, সেগুলো দেখা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। স্টোরি এগুলো সিন করা অবশ্যই ইম্পর্টেন্ট। মানে সেই বিজনেস ওনারটা কতটা কি প্রেজেন্ট থাকছে সেটা কিন্তু দেখাটা অবশ্যই প্রয়োজন।
তারপরে ফেসবুক গ্রুপ থেকে যারা কেনাকাটা করো, অবশ্যই তার প্রোফাইলে যাও, গিয়ে দেখো সে জেনুইন কিনা। ফেক প্রোফাইল হলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এটা ফেক প্রোফাইল। আমি যেরকম বিজনেস করছি, আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দুটো পেজ, ফেসবুকে একটা পেজ, সমস্ত জায়গায় কিন্তু আমার প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেখান থেকে কাস্টমার আসবে অন্যান্য লিঙ্ক থেকে গিয়ে কিন্তু আমার রিভিউসগুলো চেক করতে পারবে। এই হলো একটা জেনুইন বিজনেস ওনারের মানে পরিচিতি বা বৈশিষ্ট্য। কিন্তু যে ফেক, সে কিন্তু ওই নকল ছবি স্ক্রিনশট করে করে এনে একটা দুটো জায়গায় পোস্ট করবে। এবার সেটা দেখে যদি পেমেন্ট করো তাহলে পরে তো সেটা তোমারই লোকসান। ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গা থেকে র ম্যাটেরিয়াল কিনতে পাওয়া যায়, ইউটিউবে বিভিন্ন সোর্স রয়েছে, সেই সমস্ত সোর্স যাও, সেই সমস্ত পেজে যাও, গিয়ে হাইলাইটগুলো চেক করো, রিভিউসের হাইলাইট, তারপরে রিলগুলো দেখো, মানুষের কীরকম কী কমেন্ট রয়েছে, লাইক রয়েছে, সেগুলো দেখো, কতদিনের পুরনো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো চেক করো। তারপরে একটা রিস্ক তো নিতেই হবে। অনলাইন বিজনেস যেহেতু, র ম্যাটেরিয়ালে অনলাইনে বেশিরভাগটা আমাদের কিনতে হয়। যদি দোকান থেকে কেনা হয় তাহলে তো খুবই ভালো, যদি না পাওয়া যায় তাহলে তো অনলাইন থেকেই কিনতে হবে। এইভাবে করে দেখো, দেখো আর ঠকবে না, আর কাউকে র ম্যাটেরিয়ালের প্রশ্ন করতে হবে না। তবে রিসার্চ তো খুবই প্রয়োজন। কোথাও 200 টাকায় কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে, একই প্রোডাক্ট 100 টাকায় বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু খুঁজতে হবে। তো কোর্সের কথা আরও একবার বলে দিই, মে মাসের কোর্স যেটা হচ্ছে এয়ার ড্রাই ক্লে জুয়েলারি, সেটা কিন্তু আর 2 দিন বুকিং চলবে। মানে আজকে চলবে, কালকে চলবে এবং পরশু দিন লাস্ট ডেট, মানে 6 তারিখ পর্যন্ত এয়ার ড্রাই ক্লে জুয়েলারি বুকিং চলবে। রেজিন জুয়েলারি বুকিং চলবে 10 তারিখ পর্যন্ত। এবং এই দুটো কোর্স বাদে আরও 4টে কোর্স রয়েছে, বিড জুয়েলারি, ফেব্রিক জুয়েলারি, পলিমার ক্লে জুয়েলারি এবং স্ক্রাঞ্চিস। এগুলোর ভর্তি কিন্তু জুন জুলাই মাসের শুরু হয়ে গিয়েছে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু অবশ্যই বুকিং সেরে ফেলো। আর যারা যারা মে মাসের কোর্স এখনও করতে ইচ্ছুক, অনেকে আছে কিউআর কোড নিয়ে গিয়েছো কিন্তু এখনও পেমেন্ট করোনি, তারা যদি হেজিটেট এখনও করে থাকো তাহলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আর যদি হেজিটেশন কেটে গিয়ে থাকে তাহলে অবশ্যই বুকিংটা সেরে ফেলো, কারণ তবেই তোমরা র ম্যাটেরিয়াল ডিটেলটা হাতে পেলে পরে ধীরে সুস্থে কেনাকাটা শুরু করে দিতে পারবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।